ওম নমস্তে সকল মিত্রগণ। এখনকার আলোচ্য বিষয় যোগস ও চিত্তবৃত্তি নিরোধ, যোগ দর্শন সমাধিপাদের 2 নং সূত্র। যোগ ও চিত্তবৃত্তির নিরোধ অনুবাদ হচ্ছে চিত্তের বৃত্তিগুলির নিরোধ হল যোগ। যোগের তটস্থ লক্ষণ হল চিত্তের বৃত্তি নিরোধ বা চিত্তবৃত্তির শূন্যতা। এই লক্ষণের লক্ষ্য হল সম্প্রজ্ঞাত ও অসম্প্রজ্ঞাত সমাধি। সম্প্রজ্ঞাত লক্ষণে একেতে বলা হয়েছে একাগ্র ভূমিতে আত্মার সঙ্গে বুদ্ধির যোগ। বলা যায় যে জ্ঞানের পর আর সেই বিষয়ে সম্বন্ধে কিছু জানবার থাকে না। চিত্ত প্রজ্ঞার চিন্তাতে প্রতিষ্ঠিত হওয়াই হল সম্প্রজ্ঞাত, কিন্তু যথার্থ যোগ হল চিত্তের সার্বিক বৃত্তি নিরোধ, আর তা হল অসম্প্রজ্ঞাত। অভ্যাসে চিত্তে স্থিরতা শক্তি জন্মালে, অর্থাৎ অভ্যাসের বসে চিত্তে স্থিরতা শক্তি জন্মালে যে কোনো একটি বৃত্তিতে চিত্তকে স্থির করা যায় বা মনকে স্থির করা যায়। এই যোগ হলেও আলোচ্য শুদ্ধ পবিত্র আত্মার সঙ্গে তার নিজের বুদ্ধির সঙ্গে একাত্ম হল যথার্থ। আসলে পুরুষের স্বরূপে যোগের দ্বারা স্থিতিভাব সম্প্রজ্ঞাত যোগ, আর তা হলো আলোচনার বিষয়। চিত্তভূমির এই একান্ততার অভাবে চিত্তের অসমাহিত অবস্থা বর্ণনে কট উপনিষদের ভাষায় প্রথম অধ্যায়ের 2য় বল্লীর 24তম শ্লোকে বলছেন, নাভিরত দুশ্চরিতা না শান্ত না সমাহিত না শান্ত মানস বাপহি প্রজ্ঞানে নৈনমাপ পুণ্যায়। অর্থাৎ পাপ আচরণ থেকে যে নিবৃত্ত হতে পারেনি, যার মন ইন্দ্রিয় বিষয়ের প্রবণতা থেকে উপরত হয়নি, যার চিত্ত সমাহিত হয়নি, যার মন অস্থির, সে এই আত্মাকে প্রজ্ঞা দ্বারা লাভ করতে পারে না। কট উপনিষদের প্রথম অধ্যায়ের 2য় বল্লীর 24তম শ্লোক বলছেন, যে মানুষ বেদাদি শাস্ত্রে নিষিদ্ধ পাপকর্ম থেকে বিরত নয়, ইন্দ্রিয় মন অসংযত চঞ্চল চিত্ত এবং বিষয়াসক্তি বশত মন সর্বদা চঞ্চল বা অশান্ত, সেই ব্যক্তি শাস্ত্রের অর্থ ধারণকারী বুদ্ধি দ্বারাও এই পরমাত্মাকে লাভ করতে পারে না। পাপকর্ম কি? শাস্ত্র নিষিদ্ধ প্রাণীহিংসা, চুরি বা মিথ্যা বাসনাদি থেকে নিবৃত্তি, ইন্দ্রিয় মনের বৃত্তিকে বিষয়সমূহে আসক্ত হতে না দেওয়া। তৃতীয় হচ্ছে ইন্দ্রিয় মনের বৃত্তিকে বাহ্য বিষয় থেকে নিরোধ করে সমাহিত করা, অর্থাৎ ব্রহ্মের প্রতি একাগ্র করা। চতুর্থ হচ্ছে লোভ মোহ রাগ দেশাদি দোষ থেকে মুক্ত হয়ে মনকে শান্ত রাখা। যোগের অভ্যাসে জ্ঞানের একাত্মতা আলোচনায় আসে পুরুষ বা আত্মার মুক্তির জন্য প্রচেষ্টা। প্রয়োজন প্রকৃতি ও পুরুষের ভেদ জ্ঞান বা বিবেককৃতি চলঞ্চ গুণবৃত্তম। ভাষ্যকারের ভাষ্যাংশ 3:13 বলে, গুণগুলি সবসময় চঞ্চল অথবা গুণগুলি সবসময় পরিণামী। গুণগুলিই হচ্ছে প্রকৃতি, পরিণাম
প্রাপ্ত অবস্থায় গুণগুলি প্রধান, আর স্থির অবস্থায় প্রকৃতি। এই প্রকৃতি সবসময় নিজেতে লীন হওয়া। সাধক যোগীর প্রকৃতি লীন অবস্থা প্রাপ্তি হলো এই প্রকৃতিতে লীনতা প্রাপ্তি। আসলে প্রকৃতি ও প্রধান একত্বভেদের স্তরভেদে দুটি না। এই প্রকৃতি বা প্রধান পুরুষের বুক ও কৈবল্য সাধনের জন্য তাকে আকর্ষণ করে। নিজ সংস্কার বশে পুরুষ ও ক্রমশ প্রকৃতির আকর্ষণে তার সান্নিধ্য আসে। এই সান্নিধ্যই গুণগুলি সক্রিয় হয়ে ওঠে ও পুরুষকে তাদের অধিকারে এনে বেঁধে ফেলে। তাতে পুরুষের সংস্কারাত্মক ভিত্তিগুলি হয় ত্রিগুণাত্মিকা। পুরুষ এভাবে প্রকৃতির ফাঁদে পড়ে নিজেকে বদ্ধভাবে, অর্থাৎ পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে খাতে। এখন পুরুষের ভাবনা, প্রকৃতি ও পুরুষের ভেদ জ্ঞানে এই বদ্ধ ভাব থেকে কি করে মুক্ত হওয়া যায়। যতক্ষণ প্রকৃতির সান্নিধ্য ততক্ষণ অশান্ত অবস্থায় গুণগুলির চঞ্চলতায় চিত্ত চঞ্চল হয়। তাই হচ্ছে ভোগান্তি। চঞ্চল চিত্তে সমাধি আসে না বা স্থিরতা আসে না। যেমন নদীর জলে বাতাস থাকাকালীন অবস্থায় ঢেউয়ের ধুলা দেয়, তদ্রূপ অশান্ত চিত্তে মনও অস্থিরতায় পড়ে। সাংখ্যীয় দৃষ্টিতত্ত্বে পুরুষ মাত্র নিমিত্ত কারণ, উপাদান কারণ হল প্রকৃতি একাই। সেজন্য চিৎ শক্তি অর্থাৎ চৈতন্য সত্তা বা বিবেক সত্তা অপরিণামিনী, অপ্রতিসংক্রমা ও মাত্র দর্শিতা বিষয়, তাই শুদ্ধা ও অনন্তা। প্রকৃতি পুরুষের বেদজ্ঞান রূপ বিবেককৃতি, কিন্তু সত্যগুণাত্মিকা, তাই মলহীন। এখন বৈরাগ্যবান পুরুষের বিবেককৃতি রূপ পুরুষ প্রকৃতির বেদজ্ঞানের দৃঢ়তায় চিত্তের মল বিমুক্ততার বিষয়ে সম্পূর্ণ বিরক্ত হয়ে যখন সে চিত্তবৃত্তিকে সম্পূর্ণভাবে নিরোধ করে, তখন অবিদ্যার সংস্কারগুলি তার গুণগুলি সহ স্বকারণে লীন হয়, কিন্তু আধ্যাত্মিক বিনাশ নেই, লীন হয়ে যায়। আর পুরুষের হয় তখন স্বরূপে অবস্থান, অর্থাৎ আত্মার স্বরূপ প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তি বা ব্রহ্মলীন। এই অবস্থায় নির্জীব সমাধি। বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়। মণ্ডক্য উপনিষদে হৃদয়গ্রন্থির ছিন্ন ভিন্ন হয় তো সমস্ত সংশয় দূর হয়। তো এই চিতিশক্তির 5 প্রকার ভেদ ভাষ্যকার দিয়েছে। এগুলি অপরিণামী, অপ্রতিসংক্রমা, মাত্র দর্শিতা বিষয়, তাই শুদ্ধা ও অনন্তা। চিতিশক্তি পরিণামিনী নয়, তাকে অতিক্রম করা যায় না। অর্থাৎ এই যে চিতিশক্তি, তার পরিণামী না, তাকে অতিক্রমও করা যায় না। বুদ্ধি বিষয়গুলি আহরণ করে তাকে মাত্র দর্শন করে, তাই দর্শিত বিষয়, কিন্তু তিনি শুদ্ধা ও তিনি অনন্তা। চিতিশক্তি শব্দের স্ত্রীত্বে প্রয়োগ, অর্থাৎ শরীর রূপ একই বৃক্ষে দুটি পাখি, একটি ভোগ করে অন্যটি উদাস দৃষ্টিতে দেখছে। পুরুষের একাগ্রভূমিতে অবস্থানকালে তার সম্প্রজ্ঞাত সমাধি হয়। সম্প্রজ্ঞাত সমাধি অবস্থা থেকে ভূতানজনিত সংস্কারের উদ্ধূততায় পুরুষ বিষয় দর্শন করে। তীব্র সাধন সম্পন্ন যোগীতে সে অবস্থায় আসে যোগীর পরম বৈরাগ্য। পরবৈরাগ্য হেতু চিত্তের নিরোধ বা মনের নিরোধ ভূমিতে চলে যায় ও সেখানে তার স্থিতি দীর্ঘস্থায়ী হয়। এখানে সমস্ত জ্ঞেয় বিষয়ের সম্যক জ্ঞানে পরবৈরাগ্যের পরিপক্ক অবস্থায় পুরুষের বৃত্তি সার্বিক নিবৃত্ত হয়। এটাই নির্জীব বা অসম্প্রজ্ঞাত সমাধি। এই সমাধি থেকে হয় কৈবল্য প্রাপ্তি। এখানে ভাষ্যকার সম্প্রজ্ঞাত ও অসম্প্রজ্ঞাত সমাধি বর্ণনা সংক্ষেপে করেছেন। তো ভাষ্যানুবাদ, চিত্তবৃত্তি নিরোধ হলে পর চিত্ত বিষয়ের অভাব হেতু বুদ্ধি বুধত্ব পুরুষ অর্থাৎ সাক্ষী চৈতন্য কি স্বভাব সম্পন্ন হয়।
যোগ দর্শন আলোচনা আজকের মতো এখানেই বিশ্রাম। আগামীকাল আবারও আসব সমাধিবাদের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা প্রসঙ্গে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শুধু মিত্রগণ, আমার আলোচনাটুকু যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দানে সহযোগিতা করতে ভুলবেন না। আমার পেজের নাম হচ্ছে সংযম প্রচারে স্বরূপানন্দ ফলমা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে আগামী দিন। ওম শুভমস্তু। ঈশ্বর